প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য আবার একটা প্রশ্ন, পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন, যেখানে পূর্ণমান 20, সময় 40 মিনিট। দেখো, পরীক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, ক্রমিক সংখ্যা নিজেরাই ফিল আপ করবে। আমরা চলে যাব একটু প্রশ্নে। সঠিক উত্তরের তলায় টিক চিহ্ন দাও, 2 মার্ক। এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। দেখো, মোড় বলতে বোঝানো হয় বাঁক। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমির নাম থর। শব্দার্থ লেখো, হাতিতে টানা গাড়ি, পিলপে গাড়ি। আদেশ ফরমাস, উটকো, অপরিচিত, এছাড়াও লোধা বলেছে। বিপরীত শব্দ, ভিজে, শুকনো ভিজে, পদ্য গদ্য, ঝাল মিষ্টি, ফিকে, ঘন। এটা ঘ দন্ত হবে, দেখো বানানটা একটু ভুল রয়েছে, ঠিক করবে। স্তম্ভ মেলাও, ক স্তম্ভ, খ স্তম্ভ। চৌকিদার মানে একজন পাহারাদার। দুরন্ত মানে হচ্ছে দুষ্টু। চাঁদ মানে যেখানে শব্দার্থ শশী হয় বা পাগল হচ্ছে উন্মাদ। ভিভিআই পরীক্ষার জন্য পরের পেজ, সন্ধি বিচ্ছেদ করো বলেছে। উন্মাদ, তোমরা এগুলো নিজেরাই ফিল আপ করবে। দুরন্ত, ফেরিওয়ালা, উৎখাত। দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও বলেছে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাঁধাটাই হচ্ছে এখানে ক্রিয়াপদ। 7টা বিড়াল পোষেন ছোট বড়, পোষেনটা হবে। এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে, হিসাব। আর হাত গলিয়ে ঘরের ছিটকিনিটা দিতুম খুলে, খুলেটা হবে। ঠিকই রয়েছে সব, দেখবে একটু। বাক্য রচনা, মরুভূমি অঞ্চলে জল থাকে না। ক্ষীর, দুধ দিয়ে ক্ষীর তৈরি হয়। 8 দাগের প্রশ্ন, সেখানে বলেছে 6 মার্ক। গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প আছে? রূপকথার, পক্ষীরাজ, দত্তী দানব, যক্ষীরাজ, তাদের গল্প। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। হাতির নাম, গায়ের নাম হাতিঘর হলে কেন? মতিবাবুর আদিপুরুষের হাতি ছিল, যার জন্য গ্রামের নাম হাতিঘর। বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? বাইরে বেরিয়ে এসে কবি শহরকে, মস্ত শহর কাঁপছিল থরথর করে, দৃশ্যটা দেখলেন। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? ফুল আনতে হয়, ছাগলকে তাড়াতে হয়, তার ছোট ভাই সামলাতে হয় ছোট ভাইকে। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। ভিভিআই প্রতিটি প্রশ্ন, আর আমরা দেখছিলাম পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন।